চাটু রেডি, একেবারে 16 না পূর্ণ। তাহলে আর দেরি কেন, শুরু কর। আরে দাঁড়া, মধ্যমণিকে আগে আসতে দে, নাহলে পুরো খরচাটা নিজেদের পকেট থেকে হবে। এই রে, একটু হলেই গেড়িয়েছিলাম। হ্যাঁ, ওর তো অনেকক্ষণ আগে আসার কথা ছিল। রাস্তায় যখন দেখা হলো তখন 7টা 10-15 বাজবে। তাই বললো প্যাসেঞ্জারটা নামিয়েই মিনিট 15-এর মধ্যে আসছি। এখন 8:30 বাজলো। দেখ, হয়তো 2-3টে টিপ বেশি মারছে। আরে বেশি মাল কামালে তো আমাদেরই সুবিধা, গিয়ে 2 বোতল আরো আনিয়ে নেবো, পুরো পৌষ মাস। বাল, তোদের এই পৌষ মাসের চক্করে করে আমার তো কিডনি লাফাতে শুরু করেছে। এ ভাই, ও তো চলে এসেছে, তাড়াতাড়ি নেলে বানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল। এই তুই না মারি পারিসও বটে। কখন আসবি বললি, আর কটা বাজে দেখ। 10-15 মিনিট বলে পুরো 1 ঘন্টা লেট। কি করব বল, একটা রিজার্ভ পেয়ে গেলাম, পুরো 300 টাকার লগ্গা। আরে। কেউ ছাড়ে বল? হ্যাঁ, আরে ছাড় তো বাড়া, গ্লাসগুলো কাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আর তোর এখানে ক্যাচাল পাকাচ্ছিস। নে নে, নে, বানা, বানা। বানা বানা। আহ, আমারটা জল মেশা তো। থাক, থাক। না না, আমারটা জল মেশা। বোতল তো প্রায় আছে। হয়েছে হয়েছে, থাক। দেরি কেন? Cheers! বিবেকানন্দের ছোটবেলার নাম বিলে ছিল। বিলে যত বড় হচ্ছে তত তার দুষ্টুমি বাড়ছে। মার মনে বড় ভয়, কখন কোথায় কি ঘটায় কে জানে। এই তো সেদিন বন্ধুদের সাথে চড়কের মেলা থেকে শিব ঠাকুরের পুতুল কিনে বাড়ি ফিরছিল। তাই হঠাৎ দলে ছোট্ট ছেলেটা রাস্তায় নেমে পড়ল। তারপর কি হলো? তারপর কি হলো জানিস? উল্টো দিক থেকে ছুটে আসতে লাগলো একটা ঘোড়ার গাড়ি। টকবক 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 করে ছুটে এলো। ছেলেটার কি হলো? বিলের কি সাহস জানিস, এক ছুটে রাস্তায় নেমে টান মেরে ছেলেটাকে সরিয়ে আনলো। বেঁচে গেল ছেলেটা। তাই মার মনে সব শুনে আনন্দে ভরে উঠল। টুসু সোনা, আজ এইটুকু থাক, বাদ বাকিটা না কাল শোনাবো। পিপি একটু শোনাও না পিপি, একটু শোনাও না সোনা, পিপি। জেদ করে না, এখন না ঘুমোবার সময় হয়েছে, শুয়ে পড়ো। লক্ষ্মী সোনা মেয়ে। বৌদি, দাদা এখনো ফেরেনি গো? ফিরলে তো জানতেই পারতে। আচ্ছা, বাবা মাকে খাইয়ে দিয়েছি, আর তোমার ভাতটা না রান্নাঘরে পাড়া আছে, যাও গিয়ে খেয়ে নাও। আর তুমি খাবে না? আগে তোমার দাদা ফিরুক, তারপর দেখছি। আচ্ছা, অতীশকে তো দেখছি না, ও কি কোথাও গেছে? দাদা না আজ দোকানেই থাকবে, কিছু মাল আসবে, সেগুলোকে ঢুকিয়ে গুছিয়ে তারপর বাড়ি ফিরবে। বাবা, ছেলেটা তাহলে সংসারের হাল দেখে কাজে মন দিয়েছে। যাক, কিন্তু তোমার দাদা যে কবে শুধরোবে কি জানি। সূর্য ডুবলেই যেন পিশাচ ভর করে। না বৌদি, এমনভাবে বলো না। ওইটুকু বাদ দিলে না দাদার মতো কিন্তু মানুষ হয় না। শুধু যেভাবেই হোক ওই বিষ খাওয়াটা না ছাড়াতেই হবে। যাও গিয়ে খেয়ে নাও।
শুনছো? হ্যাঁ গো, শুনছো? বলো। বলছি 2 দিন বাদেই মহালয়া, সামনে পুজো আসছে। কাউকে কিছু না দিই, ছোট নাতনিটাকে তো কিছু দিতে হবে। জানি, কিন্তু কোথা থেকে দিই বলো তো? ছোট ছেলেটা যা রোজগার করে তা তোমার আর আমার ওষুধের পিছনেই খরচা হয়ে যায়। সোহিনীর টিউশনির অর্ধেক টাকা দিয়ে সংসারে ঠেকা দেওয়া, আর বড়টাকে তো কোনোদিনও বুঝতেই পারলাম না। কার কাছে চাই বলো তো? সত্যি কখনো মনে হয় সতীশ সামান্য অটো চালিয়ে যতটুকু সংসারের জন্য করত সেটাই অনেক। আবার কখনো মনে হয় ও পরিবারের স্বভাব চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের কথা ছাড়ো, ও নিজের পরিবার বলতে তো একটা কথা আছে। সবই আমাদের দুর্ভাগ্য। নিজেদের সন্তানকে নিজেরাই কোনোদিন চিনতেই পারলাম না। বলছিলাম হ্যাঁ, সামনেই তো পুজো, বলো। মেয়ের নতুন জামা কাপড় বলতে সেরকম কিছু নেই। বাবা মা, সোহিনী, অতীশ এদেরও তো বছরে সেরকম তো কিছু দেয়া হয় না। বছরকার দিনে ওদের তো একটা আশা থাকে। তাই তুমি যদি চল টুসু। না বাবা, তুমি আমায় মারবে না তো বাবা? না মা, মারবে কেন? যাও লক্ষ্মী শোনো, যাও। আয় বাবা। যাও, চল বাবা। যাও। দাদা, হ্যাঁ? কি রে, চা খেয়ে গেলি না? না রে, আজ দেরি হয়ে যাবে। তাছাড়া টুসুকে স্কুলে। এত কষ্ট করে বানালাম, একটু তো খেয়ে যা। না রে বাবু, আজকে বড্ড দেরি হয়ে গেছে। ঠিক আছে। সোহিনী, কিছু বলবি রে দাদা?
বলছিলাম তো দাদাটা খুব বাজে না রে। কি বলছিস তুই? না কিছু না, চল চল টিসু। ভাই অতীশ, আরে আরে দাদা তুই? আমি তো খেয়ালই করিনি তোকে। আরে ঠিক আছে ঠিক আছে, এত বই নিয়ে কোথায় যাচ্ছিস? ওই একটা অর্ডার ছিল, তার ডেলিভারি দিতে যাচ্ছি। চল আমি তোকে পৌঁছে দিচ্ছি। আরে না 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 না, ছাড় ছাড় ছাড়, তোকে যেতে হবে না। ও আমি চলে যেতে পারবো, তোকে কষ্ট করে যেতে হবে না। ছাড় তো, তুই চল। আরে না না না, ঠিক আছে, ও আমি চলে যাবো। আচ্ছা তুই ঘোরাচ্ছিলিস কেন? পায়ে লেগেছে নাকি? ও না না, কিছু না, ওই একটু হোঁচটকে জুতোটা একটু ছিঁড়ে গেছিল। ঠিক আছে, আরে ছাড় তো, ও আমি চলে যেতে পারবো, তুই চিন্তা করিস না। এই অফিস আওয়ার্সে তোকে আর কাজ নষ্ট করে যেতে হবে না। সামনেই লুচি আছে, আমি জুতোটা ঠিক করে স্পিডে বেরিয়ে যাবো। তুই চিন্তা করিস না দাদা, আসি রে। আরে ভাই তুই আমার বেস্ট ফ্রেন্ড জানিস, তুই আমার ভালো বন্ধু। মুয়া। নে মান্ডাল, মান্ডাল না তুই কত ভালো, কি নিচে ঢেলেও দিস। আরে দেখ কি হলো। আরে আমাকে দে। তুই আছিস কেন ভাই? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার বহুত মার খাস, তুই আমার বন্ধু আছিস। মুয়া।
মা, মা গো মা, রক্ষা করো মা। জয় মা, জয়। কি গো, এত ভোরে উঠে পড়লে? যতদিন বেঁচে আছি অর্পণটুকু তো করে যাই। বছরে তো একবারই 14 পুরুষদের স্মরণ করার সুযোগ পাই। তা যাচ্ছ কার সাথে? দীপেনের সাথেই যাব, ওর সাথেই তো যাই বরাবর। দাও দাও, আসি। সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুর্গা 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 দুর্গা। কোথায় যে রেখেছে না, কোথায় গেল? এই পেয়ে গেছি। সামনেই তো পুজো, মেয়ে নতুন জামা কাপড় বলতে সেরকম তো কিছু নেই। বাবা মা সোহিনী অতীশ এদেরও তো সেরকম কিছু দেয়া হয় না। বছরকার দিনে ওদের মনেও তো একটা আশা থাকে। কাঠটা মারবো রে আজকে, সকাল থেকে মাল পড়েনি, মাথাটাও ঠিক কাজ করছে না। 1 2 3 এটা 1 2 3 এটা বোনের জন্য। 1 2 3 3। সকাল থেকে মাথাটা ম্যাচ ম্যাচ করছে শালা, পেটেও তো কিছু পড়েনি শালা। আরে কি রে, হ্যাঁ সকাল সকালে তো হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? আরে না রে, একটা দরকারি কাজ আছে, যার জন্য আজকে অটোটা নিয়েও বেরোয়। আরে বাস, হাতে এত টাকা, জরুরি কাজ, ব্যাপারটা কি রে? পুজোর আগে লটারি মারলি নাকি? আরে না রে, আসলে সব বুঝি, মাল হাতে আসলেই কাছের বন্ধু পর হয়ে যায়। তোর বাজে কথা বলিস না তো। বাজে কথা বলেছি তুই? চ। কোথায়? আরে দেবী পক্ষের সূচনা, প্রথম দিন যদি এক ঢোক না মারায় তাহলে পুরো পুজো নিরামিষ হয়ে বসে থাকতে হয়। আজকে না, আজকে দিনটা ছেড়ে দে, অন্য কোনো দিন না।
মা, আমি বেরোচ্ছি গো। আরে খেয়েছিস? ও হোটেলে আমি খেয়ে নেবো। সে কি রে? ও নিয়ে তুমি ভেবো না, ও নিয়ে তুমি ভেবো না, আমি ঠিক হোটেলে খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। আচ্ছা, বাবা এখন আসলো না তো? জানি না রে, এতক্ষণে তো তোর বাবার ফিরে আসার কথা। কি জানি ওখানে গিয়ে আবার বন্ধু বান্ধব জুটিয়ে নিয়েছে কিনা। এটা হতে পারে, ঠিকই বলেছো। আর যেটা বলেছো সেটা ঠিকই বলেছো। দাঁড়াও, বাবা, দীপেন জেঠু। দীপেন জেঠু? হ্যালো, হ্যাঁ জেঠু বলো। কি? কোথায়? হ্যাঁ, কখন? কি রে, কি হয়েছে? আরে দাঁড়াও মা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আমার খুব ভয় করছে রে, তোর বাবার আবারও কিছু। কোন হাসপাতালে? কখন? আচ্ছা, ব্যাপারটা কখন হলো? কখন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে অতীশ? কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কাঁপছো কেন মা? গঙ্গার ঘাটেই হয়েছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি, আমি এখনই আসছি, আমি আসছি। কি হয়েছে দাদা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে কি? বড্ড ভয় আহ, করছে। মা, ঠিক আছে, বল। এরকম করো না মা, দাঁড়াও। আগে তো বল, কি হয়েছে? আরে মা, কি হয়েছে তো বল। বাবা, গঙ্গার ঘাটে তর্পণ করতে গিয়ে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে, বুকে ব্যথা উঠে। দীপেন জেঠু অবস্থার সুবিধা না বুঝে আশেপাশের কয়েকজনকে সঙ্গে নিয়ে মেডিকেল হাসপাতালে নিয়ে গেছে। আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি কি দাদাকে ফোন করে? আরে তোমার জ্যাকেট, তোমার দাঁড়া না, মনে হয় ফোনটা ফেলে গেছে জানো তো। জ্যাকেট ছাড়ো, আমি তোমার সাথে যাচ্ছি। সোহিনী, শোন, তুই একটা কাজ কর, তুই টুসিকে একটু খাইয়ে দিস, হ্যাঁ? আর তোর বড়দা এলে না একটু বলে দিস, হ্যাঁ? তুমি চিন্তা করো বৌদি, তুমি যাও, আমি যাচ্ছি। আমি দাদাকে সব বলে দেবো। মা তুমি চুপ করো মা। চুপ করো মা, মা, তুমি চুপ করো মা, মা। চুপ করো মা। মা, ও মামা, ও মামা, তুমি কেঁদো না মা। আতিশ, আমায় নিয়ে চল। মা একটু দাঁড়াও, মা একটু দাঁড়াও মা। আমাকে নিয়ে চল মা, বাবা। মা, মা তোমাকে আমি নিয়ে শান্ত যাবে মা। থাকতে মা, পারবো না। ঠিক আছে, চুপ করো। শোনি মা, শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমাকে দেখে দেখতে তুই পাচ্ছি যা। না। তুই মাকে তৈরি করে দে, আমি তুই যা রিক্সা মা, থেকে ও নিয়ে মা, আসছি। তুমি কেঁদো না, চলো। ঠিক আছে, ও মা, চলো, আমি তোমাকে আমি যাচ্ছি। রেডি করে দিচ্ছি, চলো মা। ও মা, চলো, 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 চলো চলো মা, চলো চলো মা, চলো, চলো, চলো মা, চলো মা, চলো মা, চলো ঘরে, চলো, 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 চলো মা। আর হবে না। হ্যাঁ? আয় না, আর মদ নিয়ে আয়। এই তো এলে 2 বোতল আরো নিয়ে যা।
Yeah!